হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডক্টর বি আর আম্বেদকর বিতর্কিত নেতা না সংবিধান রচয়িতা? এর আসল সত্যিটা কি? খুব কন্ট্রোভার্সিয়াল। এটার সত্যি আজকে উদ্ঘাটন করব। একদিকে সংবিধানের স্থপতি, অন্যদিকে সমাজের নানা বিতর্কের কেন্দ্রবিন্দু। কে আসলে আম্বেদকর? তিনি কি জাতির নেতা নাকি শুধুই একটি সম্প্রদায়ের প্রতিনিধি? তুমি কি কখনো এমন গল্প শুনেছো যেখানে একজন মানুষ নিজের জাতির বিরুদ্ধে বিদ্রোহ করে সমাজের নিয়ম ভেঙে শুধু কলম আর জ্ঞান দিয়ে বদলে দিয়েছেন ইতিহাস? তুমি কি জানো এমন একজন মানুষকে, যিনি কেবল একটা নাম নন, একটা বিপ্লব? স্কুলে গেলে কেউ পাশে বসতে দিত না। জল খেতে চাইলে শিক্ষক বলতেন, তুই নিচু জাত, তোর জন্য আলাদা পাত্র আছে। কিন্তু ভীম হাল ছাড়েনি। একদিন এমন কিছু করব যাতে এই সমাজ আমার পরিচয় দিয়ে নয়, আমার কাজ দিয়ে আমাকে চিনবে। ভাবতে পারো, 1913 সালে যখন দেশের ছোঁয়াছুঁয়ির কড়াকড়ি, তখন এক নিম্নবর্ণের ছেলে বিদেশে গিয়ে পড়ছে অর্থনীতি। অসহ্য বৈষম্যের মধ্যেও ভীম বলেছিলেন, আমার অস্ত্র হবে জ্ঞান আর আমার ঢাল হবে যুক্তি। এই অংশটা ছাত্রদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা, কারণ তিনি প্রমাণ করেছেন জন্ম নয়, জয় আসে মেধা দিয়ে। কি কি করেছেন তিনি আমাদের ভারতবর্ষের জন্য? তো তিনি ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এবং ভারতীয় সংবিধানের মূল রূপকার। সংবিধানে সামাজিক ন্যায়, সমতা, ধর্মনিরপেক্ষতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শ্রমিকদের পক্ষে বহু নীতি প্রণয়ন করেন, যেমন 8 ঘন্টার কাজের সময় মজুরি, সুরক্ষা এবং কারখানায় শ্রমিকদের অধিকারের সুরক্ষা। এসব তার জন্যই হয়েছে। বর্ণ প্রথা ও জাতিভেদের বিরুদ্ধেও তিনি অনেক সংগ্রাম করেছেন। তিনি ছিলেন জাতিভিত্তিক বৈষম্যের ঘোরতর বিরোধী। অস্পৃশ্যতা দূরীকরণ আর দলিতদের অধিকারের জন্য আমৃত্যু লড়াই করেছেন তিনি। নারীর অধিকার এবং সমতার পক্ষেও তার ভূমিকা ছিল অনেক। সংবিধানের লিঙ্গ সমতার নীতি, উত্তরাধিকার আইন, নারীর স্বাধীনতার বিষয়ে তার দৃঢ় অবস্থান ছিল। গান্ধীর সাথে তার বিরোধের মধ্যেও 1932 সালে পুনা প্যাক্ট স্বাক্ষরের মাধ্যমে দলিতদের জন্য পৃথক রাজনৈতিক প্রতিনিধি পাওয়ার অধিকার নিশ্চিত করেন তিনি। শিক্ষা, চাকরি এবং রাজনীতিতে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ধারণা তিনিই প্রবর্তন করেন, যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে পিএইচডি করেন, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা তুলে ধরেন, যা পরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভিত্তি হয়ে দাঁড়ায়। তিনি সমগ্র জীবনে মানবিক মর্যাদা, সাম্য এবং ন্যায় বিচারের পক্ষে থেকেছেন এবং তার চিন্তাভাবনা আধুনিক ভারতের সামাজিক নীতির ভিত তৈরি করেছে। অ্যানহিলিয়েশন অফ কাস্ট, এই বইটা হিন্দু সমাজের জাতিভেদ প্রথার বিরুদ্ধে সবচেয়ে তীব্র আর যুক্তিবাদী সমালোচনার একটা। এটা সমাজবিজ্ঞান আর ধর্মচিন্তার জগতে একটা গুরুত্বপূর্ণ দলিল। তবুও বিতর্কের শেষ নেই। সত্যিই আম্বেদকর বিতর্কিত নেতা? এটাই আমরা দেখবো আজকে। ডক্টর বি আর আম্বেদকরের জার্নিটা তার আগে আমাদের দেখার প্রয়োজন, প্রথম থেকে শেষ পর্যন্ত। শুরু করার আগে তোমাদের সবাইকে জানিয়ে রাখি, যারা যারা নলেজ অ্যাকাউন্টে নতুন রয়েছো, তোমরা আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করতে পারো, বিভিন্ন এক্সাম ফোকাসড পেড ব্যাচে বা সাবজেক্ট স্পেসিফিক পেড ব্যাচে। এর জন্য উপরে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা কনসাল্ট করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা ফোনে, এবং আমাদের সাথে জুড়তে পারো এই ব্যাচগুলোতে। তো চলে আসবো ডক্টর বি আর আম্বেদকরের জার্নি দিয়ে শুরু করব। আম্বেদকরের জন্ম 14ই এপ্রিল 1891 সালে হয়েছিল। আম্বেদকর মধ্যপ্রদেশের মহু নামের একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, যেটাকে বর্তমানে ডক্টর আম্বেদকর নগর বলা হয়। এনার মৃত্যু হয়েছিল 6 ডিসেম্বর 1956-এ, 65 বছর বয়সে। বাবা সাহেব আম্বেদকর এনার আরেকটা নাম। জাতীয়তা যদি আমরা দেখি, ইনি একজন ইন্ডিয়ান। আম্বেদকরের পিতা রামজি মালোজি সাকপাল, আম্বেদকরের মা ভীমাবাই, শ্রী রমাবাই আম্বেদকর এবং ডক্টর সবিতা আম্বেদকর। তিনি ভারতীয় সংবিধানের জনক হিসাবে পরিচিত আমাদের কাছে এবং ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন। তিনি নতুন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। 1923 সালে তিনি বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেন, যেটা নিপীড়িতদের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য নিবেদিত প্রাণ ছিল। 1926 সালে মাহাদ পৌর বোর্ড সকল সম্প্রদায়ের জন্য জলাশয়টা উন্মুক্ত করে দেওয়ার আদেশ জারি করে। এর আগে অস্পৃশ্যদের মাহাদ জলাশয়ের জল ব্যবহার করার অনুমতি ছিল না, এটাও তিনি করেছিলেন। 1927 সালের মার্চ মাসে হিন্দুদের বিরুদ্ধে মাহাদ সত্যাগ্রহের নেতৃত্ব দেন, যারা পৌর বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। 1930 সালে নাসিকের কালারাম মন্দিরে ডক্টর আম্বেদকর কর্তৃক শুরু করা মন্দির প্রবেশ আন্দোলন মানবাধিকার আর সামাজিক ন্যায় বিচারের সংগ্রামের আরেকটা মাইল ফলক ছিল এনার। ডক্টর আম্বেদকর লন্ডনে অনুষ্ঠিত 3টে গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন এবং প্রত্যেকবারে অস্পৃশ্যদের স্বার্থে তিনি মতামত জোরালোভাবে তুলে ধরেছিলেন। 1936 সালে আম্বেদকর প্রতিষ্ঠিত করেছিলেন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। 1932 সালে গান্ধীজি পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকাকালীন অনশন করে পৃথক নির্বাচক মন্ডলীর সাম্প্রদায়িক রায়ের প্রতিবাদ করেছিলেন।
এরপরে পুনা চুক্তি হয়, যেখানে গান্ধীজি তার অনশন ত্যাগ করেন এবং বাবা সাহেব পৃথক নির্বাচক মন্ডলীর দাবি প্রত্যাখ্যান করেন। পরিবর্তে নির্যাতিত শ্রেণীর জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত ছিল। হিল্টন ইয়ং কমিশনের সামনে তার ধারণাগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ভিত্তি হিসাবে কাজ করেছিল। 1942 সালে তিনি লেবার সদস্য হিসেবে ভাইসরয়ের নির্বাহী পরিষদে নিযুক্ত হন। 1947 সালে ডক্টর বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় আইন মন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নেহেরুর আমন্ত্রণ গ্রহণ করেন। হিন্দু কোড বিল নিয়ে মতবিরোধের কারণে তিনি 1951 সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 14 অক্টোবর 1956 সালে তিনি তার অনেক অনুসারীর সাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। একই বছর তিনি তার লেখা বুদ্ধ এবং তার ধর্ম এটা সম্পন্ন করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তারপরে 1956 সালের 6 ডিসেম্বরে তিনি মারা যান। চৈত্যভূমি, যেটা মুম্বাইতে রয়েছে, এটা বি আর আম্বেদকরের স্মৃতিস্তম্ভ। 1990 সালে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করা হয়। এনার বিখ্যাত পত্রিকা যেগুলো তিনি চালু করেছিলেন: 1920 সালে মুকনায়ক, বহিষ্কৃত ভারত, সমতা, জনতা, প্রবুদ্ধ ভারত। আর সংগঠন: বহিষ্কৃত হিতকারিণী সভা, স্বাধীন লেবার পার্টি, তপশিলি জাতি ফেডারেশন। বই তার গাস্টেস ইন ইন্ডিয়া, দেয়ার মেকানিজম, জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য প্রবলেম অফ রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন, দ্য অ্যানিহিলেশন অফ কাস্ট, ফেডারেশন ভার্সেস ফ্রিডম, থটস অন পাকিস্তান, রানা ডে, গান্ধী অ্যান্ড জিন্না, মিস্টার গান্ধী অ্যান্ড ইমানসিপেশন অফ আনটাচেবলস, পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া। এছাড়া স্টেট অ্যান্ড মাইনরিটিজ, হু ওয়ার দ্য শূদ্রাস, দ্য আনটাচেবলস, বুদ্ধা অর কার্ল মার্কস, রিডলস ইন হিন্দুইজম, মানু অ্যান্ড দ্য শূদ্রাস। এই বইগুলো, এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ডক্টর বাবা সাহেব আম্বেদকর ছিলেন তার পিতা মাতার 14তম এবং শেষ সন্তান। ডক্টর আম্বেদকরই একমাত্র ভারতীয় যার মূর্তি লন্ডন জাদুঘরে কার্ল মার্কসের সাথে যুক্ত। ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্র স্থান দেওয়ার কৃতিত্ব ডক্টর বাবা সাহেব আম্বেদকরের, যদিও এটা ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। বাবা সাহেবের ব্যক্তিগত গ্রন্থাগার রাজগিরি, 50,000-এরও বেশি বই ছিল সেখানে, এবং এটা ছিল বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত গ্রন্থাগার। বাবা সাহেবকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করা একজন মহান বৌদ্ধ ভিক্ষু মহন্ত বীর চন্দ্রমণি তাকে এই যুগের আধুনিক বুদ্ধ বলে অভিহিত করেছিলেন। বাবা সাহেব হলেন বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডক্টর অল সায়েন্স নামে একটি মূল্যবান ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। অনেক বুদ্ধিমান ছাত্র এটার জন্য চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা সফল হননি। বিশ্বব্যাপী নেতার নামে সর্বাধিক সংখ্যক গান এই বইতে লেখা রয়েছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নামে। গভর্নর লর্ড লিন্দিগো এবং মহাত্মা গান্ধী এনারা বিশ্বাস করতেন যে এই বাবা সাহেব আম্বেদকর 500 জন গ্র্যাজুয়েট, মানে 500 জন স্নাতক এবং হাজার হাজার পণ্ডিতের চেয়েও বেশি বুদ্ধিমান। কেন্দ্র সরকার ডক্টর আম্বেদকরের জীবনের গুরুত্বপূর্ণ 5টা স্থানকে পঞ্চতীর্থ হিসেবে ঘোষণা করেছিল: জন্মস্থান মধ্যপ্রদেশ, শিক্ষাস্থান লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, দীক্ষাভূমি নাগপুর, মহাপরিনির্বাণ ভূমি দিল্লি, চৈত্যভূমি মুম্বাই। আম্বেদকর মেমোরিয়াল রয়েছে আলিপুর রোড, দিল্লিতে। আম্বেদকরের জন্মদিন 14 এপ্রিল পালন করা হয় আম্বেদকর জয়ন্তী। আম্বেদকরের মৃত্যুদিন 6 ডিসেম্বর মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালন করা হয়। স্ট্যাচু অফ ইকুয়ালিটি, আম্বেদকরের যে স্ট্যাচুটা এটা রয়েছে মুম্বাইয়ে, মহারাষ্ট্রের, উচ্চতা প্রায় 350 ফুট। এটা বিশ্বের অন্যতম বৃহৎ আম্বেদকরের মূর্তি। স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসও রয়েছে বিজয়বাড়াতে। তো আম্বেদকরকে নিয়ে বিতর্কের বিষয়টা কি সেটা আমরা দেখব। বিতর্ক 1, তিনি কি শুধুই দলিতদের নেতা? কিছু মানুষ বলেন তিনি শুধুই দলিতদের নেতা ছিলেন, কিন্তু ইতিহাস বলে তিনি শ্রমিক আন্দোলন, মহিলাদের অধিকার, জল নীতি, সংবিধান এই সবকিছুর সাথেই যুক্ত ছিলেন। একজন নেতাকে তার দর্শন আর কাজ দিয়ে বিচার করতে হবে, শুধুমাত্র তার পরিচয় দিয়ে নয়। দ্বিতীয় বিতর্ক, তিনি কি হিন্দু ধর্মের বিরুদ্ধে ছিলেন? তিনি কাস্ট সিস্টেমের বিরোধিতা করেছিলেন, ধর্মের নয়। 1936 সালে অ্যানিহিলিয়েশন অফ কাস্ট পুস্তকে তিনি কাস্ট সিস্টেমকে আক্রমণ করেছিলেন। ধর্ম ও সমাজ ব্যবস্থা এক নয়, সমালোচনা মানেই শত্রুতা নয়। 3 নম্বর বিতর্ক, কেন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আই উইল নট ডাই এ হিন্দু। 1956 সালের 5 লক্ষ অনুগামী সহ বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিল। একজন মানুষ নিজের আত্মিক মুক্তির পথ খুঁজতে পারে, এটা তার সাংবিধানিক অধিকার। 4 নম্বর বিতর্ক, তিনি কি ভারতের সংবিধান একাই লিখেছেন? তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। বহু সদস্য ও বিতর্কের পর সংবিধানটা গৃহীত হয়। সংবিধান তৈরি হয়েছিল গণতান্ত্রিক উপায়ে, কিন্তু ডক্টর আম্বেদকরের নেতৃত্ব ছিল অনস্বীকার্য। যখন বিতর্ক হয় তখন আমাদের উচিত তথ্য যাচাই করা। ব্লাইন্ড সাপোর্ট বা ব্লাইন্ড হেট
দুটোই ক্ষতিকর। আমাদের ইতিহাসকে বিশ্লেষণ করে শেখার চেষ্টা করা উচিত। একজন ব্যক্তি বিতর্কিত হতে পারেন, কিন্তু যদি সেই ব্যক্তি ইতিহাসে একটি দেশের ভবিষ্যৎ গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তাহলে তার ভূমিকা বিতর্ক নয়, গর্বের বিষয় হয়ে ওঠে। আম্বেদকর সেই রকমই একজন মানুষ। আমাদের রেসপেক্ট করা উচিত আম্বেদকরকে। কেন? সংবিধানের মূল কাঠামোর স্থপতি তিনি। আমরা আজ যা কিছু ভোগ করি, ভোটাধিকার, ধর্মের স্বাধীনতা, কথা বলার অধিকার, শিক্ষার সুযোগ, এসবই ভারতের সংবিধান থেকে আসে। আর এই সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যানই ছিলেন তিনি নিজে, ডক্টর বি.আর. আম্বেদকর। যদি সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, তাহলে সেই সংবিধান রচয়িতাকেও বিতর্কিত না বলে আমাদের সম্মান জানানো উচিত। তার চিন্তা ছিল জাতীয় ধর্মের ঊর্ধ্বে। অনেকে বলেন তিনি শুধু দলিতদের নেতা ছিলেন, কিন্তু বাস্তবে তিনি সমগ্র দেশের বঞ্চিত, নিপীড়িত এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য কথা বলেছেন। তিনি সংবিধানে সবার জন্য সমান অধিকার, আইন সমতার নীতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, যেটা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকল নাগরিকদের জন্য প্রযোজ্য। ভারতের গণতন্ত্র আর আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি, আজ আমরা যে গণতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, তার ভিত্তি গড়ে তুলেছিলেন এই আম্বেদকর। তিনি বলেছিলেন, উই মাস্ট মেক আওয়ার পলিটিক্যাল ডেমোক্রেসি আর সোশ্যাল ডেমোক্রেসি। অর্থাৎ কেবল ভোট নয়, সমাজে সবাই যেন মর্যাদা নিয়ে বাঁচে, সেই নীতিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ব্যক্তিগত কষ্টকে জাতীয় দায়িত্বে পরিণত করেছিলেন তিনি। তিনি নিজে জাতিগত বৈষম্যের শিকার হয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত প্রতিশোধ না নিয়ে তিনি সমাজের গঠনমূলক পরিবর্তনকে বেছে নিয়েছিলেন। এটাই একজন সত্যিকারের নেতা আর জাতির স্থপতির বৈশিষ্ট্য। আমরা যদি সংবিধানকে শ্রদ্ধা করি, তাহলে তার রচয়িতাকে বিতর্কিত বলার আগে আমাদের উচিত তার অবদান সম্পর্কে জেনে নেওয়া। বিতর্ক থাকতেই পারে, কিন্তু ইতিহাস সাক্ষী ডক্টর আম্বেদকর ছাড়া আজকের ভারত কল্পনা করা যেত না। নিজস্ব মতের জন্য সাহসিকতা মানেই বিতর্ক নয়। মনে রাখবে, যারা সত্য বলেন তাদের নিয়ে সবসময় বিতর্ক থাকে। গান্ধীজিকেও নিয়ে অনেক বিতর্ক আছে, নেতাজিকে নিয়েও অনেক বিতর্ক আছে। তার মানেই তারা ছোট মানুষ? আদর্শের পক্ষে দাঁড়ানো মানেই বিতর্ক নয়, বরং সেটাই মহানতার প্রমাণ। তোমাদের জন্য দুটো প্রশ্ন থাকলো। 2025 সালে আম্বেদকরের কততম জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে? আর এক, তুমি কিভাবে আম্বেদকরকে দেখো? এই দুটো কমেন্ট শেষকালে কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।